নমস্কার বন্ধুরা, আবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা সবজির নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আমি ফুলকপিটা ভেজে নিয়েছি, দিয়ে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সিমগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। সিমগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। সিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। সিম বেগুন একসাথে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সিম বেগুন নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সিম বেগুন ভাজাগুলো নামিয়ে নিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার বড়িগুলো ভেজে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে আমি বড়িগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আবার তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়া হয়ে গেছে। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আমার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে এবার একে একে সবজিগুলো দিয়ে দিলাম। ফুলকপি, আলু, সিম, বেগুন আর বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল